দর্শক, প্রশ্ন করলে কিছুই থাকে না। কোরআনে আক্রমণাত্মক জিহাদের কথা আছে, আপনারা সকলে জানেন। বহু হাদিসে অমুসলিমরা ইসলাম না মানলে বা জিজিয়া দিয়ে থাকতে না চাইলে তাদেরকে হত্যার কথা বলা হয়েছে। এখানেও প্রশ্ন জাগে, আল্লাহ আগে থেকেই জানেন ওরা এমনি করবে, আল্লাহর আদেশে ওরা এমন করছে, বা আল্লাহ দুনিয়াতে ওদের পরীক্ষা নিচ্ছেন স্বাধীনতা দিয়ে, তবে কেন ওদের ইসলাম না মানার কারণে মারার কথা বলা হচ্ছে? একই কোরআনে মানা যায় না। এমন শত শত প্রশ্নবাণে জর্জরিত হয়ে ইসলাম একটি হাস্যকর ধর্মে পরিণত হয়। এ পর্যন্ত এসে কোনো মুসলিম ভাই এসে বলে থাকবেন, ঠিকই তো, এমন স্ববিরোধিতা ইসলামে সুখ থাকতে পারে না, কোথাও সমস্যা আছেই। বাপ্পারাজের মতো তারা চিৎকার জুড়ে দিয়ে তখন বলতে পারেন, এ আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। কিন্তু লাভ নাই। আপনি তাকদীরে বিশ্বাস না করলেও ইসলাম আপনাকে জিহাদি হুজুরের মতো ঘোষণা করবে, জাহান্নামী, 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 জাহান্নামী। জিহাদি হুজুর না, প্রিয় নবীজির হাদিসই বলছে আপনাকে জাহান্নামী। চলুন হাদিসটি দেখি। সুনানে তিরমিজি ইসলাম ফাউন্ডেশন 2158 হাদিসের এই অংশটি দেখুন। জেনে রাখবে, যতক্ষণ না আল্লাহর ওপর ঈমান আনবে এবং তাকদীরের সবকিছুর ভালো মন্দের ওপর ঈমান আনবে, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো আল্লাহর ভয় অর্জন করতে পারবে না। তাছাড়া অন্য কোনো অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তবে জাহান্নামে দাখিল হতে হবে। একই কথা আরো অনেক হাদিসে আছে। মিশকাতুল মাসাবিহ 115 নং হাদিসও আছে। তাকদীরের ভালো মন্দের ওপর ঈমান ছাড়া অন্য অবস্থায় মারা গেলে সে জাহান্নামে যাবে। সুতরাং ইসলাম অযৌক্তিক, পরস্পর বিরোধী বলে যে আপনি এটাকে বিশ্বাস না করে যুক্তিযুক্ত কথাগুলো বিশ্বাস করবেন, সেই সুযোগও কিন্তু নেই। অযৌক্তিক হলেও বিশ্বাস করতেই হবে আপনাকে। আরে ভাই, ইমানে মুফাসসালে কি পড়ে মুসলিম হয়েছেন জানেন না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। তাকদীরের ভালো মন্দের ওপর বিশ্বাস স্থাপন করেছি। বিশ্বাস আপনাকে করতেই হবে। এবার আসবে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি সব বিরোধিতা কাটানো যায়। আসবে জাকির নায়কের পালা। চলুন শুনি জাকির নায়ক এত কিছুর মোকাবেলায় কিভাবে সমাধান দেন এই বিষয়টি। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন একটা ক্লাসে 100 জন ছাত্রছাত্রী আছে, আর বছরের শেষের দিকে পরীক্ষা শুরুর আগে টিচার বললেন, তুমি পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, তুমি পাবে সেকেন্ড ক্লাস, তুমি ফেল করবে। এরপর পরীক্ষা হয়ে গেল, খাতা দেখা হলো, রেজাল্ট বের হলো, প্রথম জন হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট, পরের জন সেকেন্ড ক্লাস, শেষের জন ফেল। আমি কথাগুলো উদাহরণ হিসেবে বলছি। এখন আমি আপনাকে প্রশ্ন করছি, যে ছাত্র ফেল করেছে, যে পাশ করতে পারেনি, সে কি টিচারকে দোষ দেবে যে আপনি বলেছিলেন বলেই তো আমি ফেল করেছি? টিচারকে দোষ দিতে পারবে না। যেহেতু টিচার তাদের 1 বছর পড়িয়েছেন, তিনি জানেন যে এই ছাত্র অনেক পড়াশোনা করে, সময় মতো লেখাপড়া করে, তাই হতে পারে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সেকেন্ড ক্লাস। এই ছাত্র পড়াশোনা করে না, সিনেমা দেখে, আড্ডা দেয়, ফেল করবে। এখন টিচার আগে থেকে বলেছেন বলেই কি তাকে দোষ দেবেন? না। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই টিচারের চেয়ে অনেক উপরে, তার আছে ইলমে গায়েব, তিনি ভবিষ্যতের ব্যাপারে জানেন। টিচার বলেছিলেন অভিজ্ঞতা থেকে, তবে আল্লাহ তাআলা তার আছে ইলমে গায়েব, তিনি জানেন ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, তাই আল্লাহ আগে থেকেই লিখে রাখেন। দর্শক, কেমনে হলো? ওনার উত্তর কেমনে হলো বলুন? একটা উদাহরণ দিলেই বিষয়টির মীমাংসা হয়ে গেল? আমার মনে হয় না এখানে শিক্ষকের অবস্থা আর আল্লাহর অবস্থার পার্থক্য স্পষ্ট করতে হবে আপনাদের কাছে। এই উদাহরণে আল্লাহ এবং শিক্ষক কখনোই এক হতে পারেন না। একজন শিক্ষক অনুমানের উপর ভিত্তি করে তার ছাত্র সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন যে এই ছেলেটি ফার্স্ট হবে বা এই ছেলেটি ফেল করবে। এটি কি সুনিশ্চিত ছিল? না, এটি পূর্ব অভিজ্ঞতার আলোকে একটি ধারণা বা অনুমান। এই অনুমান নির্ভর ধারণা বক্তব্যটি সত্য হওয়ার সম্ভাবনা 99% থাকলেও 1% মিথ্যা হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু আল্লাহর বিষয়টি এমন নয়। আল্লাহ সুনিশ্চিত ভাবেই জানেন, আর সুনিশ্চিত ভাবে জানার পরেও তার পরীক্ষা নেওয়ার ব্যাপারটি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ব্যাপারটি সহজভাবে বোঝায়, আপনিও বোঝার চেষ্টা করুন একটু। একজন শিক্ষক তার ছাত্রদের সম্পর্কে তাদের মেধা, তাদের পরিশ্রম, তাদের সুযোগ সুবিধা বা অন্যান্য কাজের উপর ভিত্তি করে শুধুমাত্র কিছু ধারণা করতে পারেন। এমন নয় যে সেই ধারণা সব সময় সঠিক হবে, ভুলও হতে পারে। সঠিক হওয়ার সম্ভাবনা তত বাড়বে শিক্ষক সেই ছাত্রদের খুঁটিনাটি সমস্ত বিষয় সম্পর্কে যত ভালোভাবে জানবেন। যেমন শিক্ষক যদি আগেই জানেন যে জায়েদ নামক ছেলেটি পরীক্ষার আগের রাতে নামাজ পড়তে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে কোমর ভাঙবে বা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করবে, ফলে সে
পরীক্ষার প্রস্তুতি ঠিকঠাকভাবে নিতে পারবে না। সেক্ষেত্রে জায়েদ ভালো ছাত্র হওয়ার পরেও তার কম নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ সে সঠিকভাবে প্রস্তুতি নিতে পারেনি। অন্যদিকে রাশেদ তুলনামূলক খারাপ ছাত্র হওয়ার পরেও সুস্থ থাকার কারণে তার চাইতে ভালোভাবে প্রস্তুতি নেওয়ায় অপেক্ষাকৃত ভালো রেজাল্ট করবে। এই ধরনের খুঁটিনাটি কোনো শিক্ষকের পক্ষে যদিও জানা সম্ভব নয়, সকল পরীক্ষার্থী সমান সুযোগ পেয়েছে কিনা সেটিও জানা সম্ভব নয়। এখন ব্যাপার যদি এমন হয়, শিক্ষক আগেভাগেই জানেন জায়েদ পরীক্ষার এক সপ্তাহ আগে নামাজ পড়তে গিয়ে মসজিদের সিঁড়িতে পড়ে কোমর ভেঙে হসপিটালে ভর্তি হবে, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না এবং সে অপ্রস্তুত অবস্থায় পরীক্ষা দিলে রেজাল্ট খারাপ করবে, তাহলে এই পরীক্ষা গ্রহণের পদ্ধতি এবং কে কত নাম্বার পেয়েছে তা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো আদালতই শিক্ষকের কাছে কৈফিয়ত চাইবে, জানার পরেও কেন ব্যবস্থা নিলেন না আপনি, বা এমন অবস্থায় কেন পরীক্ষা নিতে গেলেন। আপনি যেহেতু জানেনই মসজিদের সিঁড়িতে সে পড়ে যাবে, তবে কেন সিঁড়ি দিয়ে উঠবার সময় তাকে জানালেন না যে তুমি পড়ে যাবে, এই সবই তখন আলোচ্য হবে। কিন্তু শিক্ষক তো এসব শতভাগ নিশ্চিত করে জানেন না। ব্যতিক্রম আমাদের আল্লাহ পাক, তিনি সবকিছু সুনিশ্চিত ভাবেই জানেন। আমাদের জন্মের এমনকি মহাবিশ্ব সৃষ্টির 50,000 বছর আগেই তিনি লিখেও রেখেছেন সেই সব কিছু। লেখার পর কলমও নাকি শুকিয়ে গেছে এবং তিনি বলেছেন আল্লাহর ইচ্ছে ছাড়া মানুষ ইচ্ছেও করতে পারে না। এত কিছুর পর এই প্রশ্ন কি করা যায় না যে সবকিছু জেনে বুঝে আপনি পরীক্ষা নিতে যাচ্ছেন কেন? দর্শক, কোনোভাবেই আসলে এটি মানা যায় না। আল্লাহ ও শিক্ষকের জানা কখনোই এক নয়। শিক্ষক শতভাগ নিশ্চিত করে কখনোই কিছু বলতে পারেন না, কিন্তু আল্লাহ পাকের এসব সীমাবদ্ধতা একদম নেই। তিনি সকল মানবীয় সীমাবদ্ধতার ঊর্ধ্বে। তিনি মানুষের মনের গোপন খবরাখবর সম্পর্কেও সম্যক অবগত। কোরআনেই বলা হয়েছে ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর, নিশ্চয়ই তিনি অন্তরসমূহে যা আছে সে বিষয়ে সম্যক অবগত। সূরা মুলক আয়াত 13। সুতরাং তিনি শতভাগ নিশ্চিতভাবে সব জানেন এবং তার জানাটি কোনো ধারণা নয়। পূর্ব অভিজ্ঞতার আলোকে ধারণা করা এবং একদম 100% নিশ্চিতভাবে জানা সম্পূর্ণ ভিন্ন বিষয়। যারা আল্লাহর এই জানার সাথে শিক্ষকের ধারণার তুলনা করেন তারা স্পষ্টতই শিরিক করেন। ইসলাম অনুসারে আল্লাহ পাকের সাথে যে কোনো শরীক করা সবচেয়ে বড় পাপ এবং এই পাপের কোনো ক্ষমা নেই, কোরআনেই বলা হয়েছে। দর্শক, যদি বলেন না তুই নাস্তিক, তোর ব্যাখ্যা শুনবো না, আমাদের জাকির নায়েক যা বলেছেন যেভাবে ব্যাখ্যা করেছেন সেটা যেমনই হোক আমরা সেটাই মানবো, তাহলে বলবো আপনারা এখানেই পারবেন না মানতে। কেন? কারণ নবীজি বড় নাকি জাকির নায়েক বড়? নিশ্চয়ই বলবেন নবীজি বড়। কার কথা মানবেন, জাকির নায়েকের কথা নাকি নবীর কথা? নিশ্চয়ই নবীর কথা। তাহলে এই হাদিসটি মনোযোগ দিয়ে শুনুন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, পরিচ্ছেদ 2, আদম আলাইহিস সালাম ও মূসা আলাইহিস সালামের বিতর্ক, 6501 নং হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম ও মূসার মধ্যে বিতর্ক হয়। মূসা আলাইহিস সালাম বললেন, হে আদম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে আমাদের বের করে দিয়েছেন। তখন আদম আলাইহিস সালাম তাকে বললেন, আপনি তো মূসা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা বলে আপনাকে মনোনীত বা সম্মানিত করেছেন এবং আপনার জন্য তার হাতে লিখে কিতাব অর্থাৎ তাওরাত দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করছেন যা আমার সৃষ্টির 40 বছর পূর্বে আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের উপর তর্কে বিজয়ী হলেন। কিছু বুঝলেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না, এটা আপনারা সকলেই জানেন। আদম সেখানে আল্লাহর হুকুম লঙ্ঘন করে গেলেন। এই অপরাধে আল্লাহ আদম এবং তার সঙ্গিনী হাওয়াকে সহ জান্নাত থেকে ছুঁড়ে মারলেন পৃথিবীতে, তাই তো? এই খবর আমরা সকলেই জানি, মুসলিম মানি আমরা এটা জানি। এখানে আদম যে আল্লাহর আদেশ লঙ্ঘন করলেন এটি একটি পাপ। মূসা ও আদম নবীর বিতর্ক চলাকালে মূসা আদমকে এই অভিযোগে অভিযুক্ত করলেন যে আপনার জন্যই আমরা আজ জান্নাত থেকে বিতাড়িত হয়ে পৃথিবীতে এসেছি। তখন আদম আলাইহিস সালাম যা বললেন তা এই তাকদীরের বিষয়টি, মানে আদমের দোষ না, এটি তো তাকদীরের ফয়সালা। আমার আগেই আল্লাহ এমনটি হবে তা লিখে রেখেছেন। সুতরাং যে দোষ আমার না তার জন্য আপনি আমাকে তিরস্কার করতে পারেন না। গেল জাকির নায়েকের যুক্তি, গেল জাকির নায়েকের যুক্তি টিকলো না। আমাদের প্রিয় নবীজিও ঘোষণা করলেন আদম ও মূসার মধ্যে আদমই জয়ী হয়েছে। মারহাবা, শেষ ডাক্তার জাকির নায়েকের যুক্তি। তার মানে একদিকে এটাই স্পষ্ট যে আল্লাহর হুকুমেই সব হয়, মানুষের কোনো দোষ নেই, মানুষ আসলে নিষ্পাপ। আরেকদিকে মানুষের শাস্তি, জাহান্নাম, শত শত ভীতিকর বর্ণনা, এই করলে এই হবে, ওই করলে ওই হবে ইত্যাদি। স্পষ্টতই এখানে সব বিরোধ আছে। দর্শক, শুধু আমাদের কাছেই খটকা লাগছে ব্যাপারটা এরকম না, নবী সাহাবীদের কাছেও খটকা লাগতো। কেউ কেউ
তাকদীরকে অস্বীকার করত, নবী তখন ধমকি দিতেন, আযাব ও গজবের কথা শোনাতেন। চলুন হাদিসগুলো একটু দেখে নিই। সুনানে তিরমিজি, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, 2158 নং হাদিস, আব্দুল ওয়াহিদ ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার মক্কায় এলাম, সেখানে আতা ইবনে আবু রাবাহ রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা করলাম। তাকে বললাম, হে আবু মুহাম্মদ, বসরাবাসীরা তো তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। মানে বুঝতে পারছেন, বসরাবাসীরা তাকদীরের অস্বীকৃতিমূলক কথা বলে। তাকদীর অস্বীকারই করতে শুরু করেছিল কিছু সাহাবী। ভাই, এত গোজামিলে ভরা তাকদীর কিভাবে কেউ বিশ্বাস করতে পারে? নবীর সাহাবীরাও করতে পারেনি অনেক সাহাবী। চলুন হাদিসে ফিরে যাই। তিনি বললেন, প্রিয় বৎস, তুমি কি কোরআন তেলাওয়াত করো? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, সূরা আজ-জুখরুফ তেলাওয়াত করো তো। আমি তেলাওয়াত করলাম, হামিম, কসম সুস্পষ্ট কিতাবের আমি তা অবতীর্ণ করেছি আরবি ভাষায় কোরআন রূপে, যাতে তোমরা বুঝতে পারো। তা রয়েছে আমার কাছে উম্মুল কিতাবে, এ তো মহান জ্ঞান গর্ভ। তিনি বললেন, উম্মুল কিতাব কি তা জানো? আমি বললাম, আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। তিনি বললেন, এ হলো একটি মহাগ্রন্থ। আকাশ সৃষ্টিরও পূর্বে এবং জমিন সৃষ্টিরও পূর্বে আল্লাহ তাআলা তা লিপিবদ্ধ করে রেখেছেন। এতে আছে ফিরআউন জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এতে আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়েছে আর ধ্বংস হয়েছে সে নিজেও। দর্শক, আকাশ জমিন সৃষ্টির আগে উম্মুল কিতাব লিপিবদ্ধ করেছেন এবং সেই উম্মুল কিতাবে ফিরআউন যে জাহান্নামী হবে সেই কথা এবং আবু লাহাবের ধ্বংস নিয়ে সূরাটিও লিপিবদ্ধ ছিল। দর্শক, একটু ভাবুন তো, আবু লাহাব ও ফেরাউনের জন্মের কোটি কোটি বছর আগেই এক উম্মুল কিতাবে তাদের পথভ্রষ্টতা বা অবিশ্বাসী হওয়ার কথা লেখা আছে। আবু লাহাবকে নিয়ে একটি স্বতন্ত্র সূরাও লেখা ছিল। তাইলে কিভাবে আবু লাহাবের ইসলাম গ্রহণ করে মুমিন হওয়া সম্ভব বলুন? কিভাবে? কারণ আবু লাহাব যদি এই সূরা নাজিলের পরে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলতো, তাহলে আল্লাহ পাকের মহাবিশ্ব সৃষ্টির আগে লিখিত সূরা লাহাব মিথ্যা হয়ে যেত না। দেখলেন অবস্থা। আবু লাহাবও এখানে বৈষম্যের শিকার হলো, কারণ আবু লাহাব শত চেষ্টা করলে কখনোই মুমিন হতে পারতো না। আমাদের আল্লাহ পাকের সেরকম কোনো ইচ্ছে ছিল না। দর্শক, সাহাবীরা এত বোকা ছিলেন না। তারা এই জগা খিচুড়ি ব্যাপারটি নিয়ে প্রশ্ন করত, একে অপরের সাথে বলাবলি করত। সুনান আত-তিরমিজি, ইসলাম ফাউন্ডেশন, 2136 নং হাদিসটি দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে বের হয়ে এলেন। আমরা তখন তাকদীর বিষয়ে তর্ক বিতর্ক করছিলাম। তিনি অত্যন্ত রাগান্বিত হলেন, এমনকি তার চেহারা লাল হয়ে উঠল। তার দুই কপালে যেন ডালিম নিংড়ে ঢেলে দেওয়া হয়েছে। তিনি বললেন, এই বিষয়ে কি তোমরা নির্দেশিত হয়েছো? আর এই নিয়েই কি আমি তোমাদের নিকট প্রেরিত হয়েছি? তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে, তখনই তারা ধ্বংস হয়েছে। দৃঢ়ভাবে তোমাদের বলছি, তোমরা যেন এই বিষয়ে বিতর্ক লিপ্ত না হও। বাহ প্রিয় নবী, বাহ! আপনি দাবি করলেন আল্লাহ আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, এটার প্রমাণ আপনি ছাড়া আর কেউ না। আপনি দাবি করলেন আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আপনার কাছে ওহী পাঠাতেন, সেই জিব্রাইলকে আপনি ছাড়া কেউ দেখলো না, শুনলো না। আপনি আল্লাহর নাম করে এতগুলো বিয়ে করলেন, দাসী সেক্স করলেন, অমুসলিমদেরকে মেরে তাদের সম্পদ ভোগ করতেন, এত কিছু করলেন। সেই আল্লাহকে নিয়ে আপনি এক এক সময় এক একবার এক এক রকমের কথা বলবেন। ধরা খেলে আপনি সেটার সমাধান না দিয়ে রাগ দেখাবেন। কেমনে হয় এটা? কিভাবে সম্ভব? দর্শক, হাদিসে প্রিয় নবীজি সাহাবাদের তাকদীর বিষয়ক আলোচনা বন্ধ করতে তাদের ভয় দেখিয়েছেন এই বলে যে, তোমাদের পূর্ববর্তীরা যখন এই বিষয় নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে, তখনই তারা ধ্বংস হয়েছে। তাই কিভাবে ধ্বংস হয়েছে প্রিয় নবীজি? কেমনে বিশ্বাস করবো আপনার কথা প্রিয় নবীজি? আমরা তাকদীর নিয়ে কথা বলছি। আসিফ মহিউদ্দিন, আসাদ নূর, মাসুদ ভাইয়েরা প্রতিনিয়ত তাকদীর এবং আর শত শত অসঙ্গতি নিয়ে কথা বলে যাচ্ছেন। কই, তারা তো কেউ ধ্বংস হচ্ছেন না। আমি বলছি, দীর্ঘ ভিডিওতে দিবালোকের নিয়ে স্পষ্ট বক্তব্যে ধরিয়ে দিয়েছি তাকদীরের অসঙ্গতি, বৈপরীত্য, স্ববিরোধ, আপনার পাকনামি। কই, আমি তো ধ্বংস হচ্ছি না। হ্যাঁ, আপনার বাহিনী আমাকে মারবার চেষ্টা করছে, কখনো হাতে নাগালে পেলে মেরে ফেলবে। তখনই কি মুমিন ভাই বোনেরা আমার ক্ষেত্রে এমন কথা বলবে, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ইমরান বশিরের উপর আল্লাহর গজব পড়েছে, ধ্বংস হয়েছে? ও, তাহলে এই কথাই আপনারা নিজেরাই মেরে সব আল্লাহর উপর চাপিয়ে দেন। আসিফ ভাইকেও কুপিয়ে মারতে চেয়েছেন, আসাদ, মাসুদ, তাসলিমা সবাইকেই মারতে চাইলেন আপনারাই। তারা আপনাদের হাত থেকে না হয় বেঁচে গেল, আল্লাহর হাত থেকে তো বাঁচেনি। তাহলে তারা ধ্বংস হচ্ছে না কেন? তসলিমা নাসরিন তো 60 পেরোলো, তবু কি সুন্দর, কি স্মার্ট, কি ইয়াং লাগছে দেখুন। মাসুদ, আসাদ, আসিফ সবাইকে দেখুন কি সুন্দরভাবে বেঁচে আছেন। নাকি 100 বছর পর বার্ধক্যে মারা গেলে তখন বলবেন, হ্যাঁ এই লোক তাকদীর নিয়ে কথা বলার কারণে মারা গেছে।
আছে, কারণ নবীজি বলেছেন যারাই অতীতে তাকদীর নিয়ে আলোচনায় মেতেছে তারাই ধ্বংস হয়েছে। এটাই তবে মূল কাহিনী, তাই না? দর্শক, তাকদীর নিয়ে আরো শত শত হাদিস আছে না বলা, সবগুলো নিয়ে কথা হবে, সংক্ষেপে তুলে ধরা হবে আরো সংশয়, খটকা, অসঙ্গতি। ভিডিওটি অতি দীর্ঘ হলেও পুরোটি দেখলে আশা করি বুঝেছেন তাকদীর বিষয়টি কি পরিমাণ অসঙ্গতিতে ভরা, হিসেব কোনোভাবেই মেলানো যায় না। আর যায় না বলেই আলেমরা এটি নিয়ে আলোচনা করতেই নিষেধ করেন। শারহুল আকীদা তাহাবি মাকতাবাতুস সুন্নাহ পৃষ্ঠা 423-24 থেকে একটু পড়ে শোনাই। তাকদীর বিষয়ে আসল কথা হলো এটি সৃষ্টিকুলের ব্যাপারে আল্লাহর একটি গোপন বিষয়, যা নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেশতা কিংবা প্রেরিত কোনো নবীও অবগত নন। দেখুন অবস্থা। অবশেষে এই কথাই বলা। তাহলে জাকির নায়েকরা খামোখা যুক্তি দেখায় কি করতে, তাও আবার এমন অসংলগ্ন খোরা ভোতা যুক্তি। সেই যুক্তি যে টেকে না তা নবী মুসা ও আদমের বিতর্ক, এবং সেই বিতর্কে নবী আদমের জয় দেখেই বোঝা যায়। আমি আবার অনুরোধ করব পুরো ভিডিওটি দেখুন, আদম ও মুসার বাদানুবাদের হাদিসটি দেখুন, পড়ুন। দেখুন, আমরা আল্লাহ, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ও জিবরাইল কাউকে দেখিনি বলে যে ইসলাম অবিশ্বাস করছি তা না, নবীর কথাই মেনে নিয়েছি। কিন্তু নবীর মুখ থেকে শোনা এসব কথা যদি এক এক জায়গায় এক এক রকমের হয়, হাজার রকমের স্ববিরোধী হয়, নিজের যুক্তিতেই নিজে হেরে যান, তাহলে এমন ধর্ম মানব কোন যুক্তিটা আপনি একটু বলুন। উপরের সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসগুলো মেনে নিলে স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইলের সমস্ত কিছুই আসলে মানুষের সাথে আল্লাহ পাকের এক নির্মম প্রতারণা ছাড়া আর কিছুই মনে হয় না। অথবা এটা স্পষ্ট যে এগুলো পরস্পর বিরোধী ধারণা, নানান সময়ে, নানান প্রেক্ষাপটে, নানান মানুষকে লোভ এবং ভয় দেখানোর জন্যই বলেছিলেন আমাদের প্রিয় নবী। আসলে বোকা নবী নাকি আমরা, তার বিচার ভার আপনাদের কাঁধে তুলে দিলাম। ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।